তো মুনাফিকদেরকে অ্যাভয়েড করে চলো, এবং তাদের স্থান হবে জাহান্নামে, এবং সেটা হবে নিকৃষ্ট, সেটাই হবে তাদের জন্য যথোপযুক্ত জায়গা। তো এই যে লাআনাহুমুল্লাহ, এবং বলছেন যে তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত থাকবে। তো এই যে কথাগুলো, এই কথাগুলো আমাদেরকে স্পষ্ট করে কোনো মানুষের মধ্যে যদি দ্বিচারিতা থাকে, যদি তার মধ্যে মুনাফেকই থাকে, তাহলে সেই মুনাফেকদের অবস্থা এমন যে তারা দুনিয়ার জীবনে যদিও মানুষের কাছে কি হয়, তাদের চেহারা মুখোশ দেখে বোঝা যাবে না, যেমনটি আল্লাহ জাল্লা শানহু কোরআন করে বলেছেন, ওয়াইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তাদের চেহারা, দেহ, সৌষ্ঠব্য, সৌন্দর্য, এমন সব কিছু দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে তাদের প্রতি। ওয়াইয়াকুলু তাসমাউ লিকাওলিহিম, এবং যখন কথাবার্তা বলবে তুমিও মনোযোগ সহকারে একদম গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনবে। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, বলে ওরা হলো ওই যে লাকড়ি ওয়ালের সাথে সাজিয়ে রাখার কাঠের মতো। তাহলে এই যে আল্লাহ জাল্লা শানহু নিজেই যে সমস্ত তাদের পরিচয় দিয়ে তাদের যে নিকৃষ্টতর অবস্থার কথা উল্লেখ করেছেন, সুতরাং এরা কোনো কালেই কোনো সময় আল্লাহর প্রিয় ভাজন হতে পারবে না। আমরা একটা জিনিস দেখি যে মুনাফিক সর্দার আব্দুল মানে উবাইয়ের মৃত্যুর সময় যখন সে ইন্তেকাল করে, তার ছেলে আবদুল্লাহ, তো তিনি কি ছিলেন, তিনি মুমিন ছিলেন, তিনি জানতেন যে বাবার কি পরিণতি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি আমার বাবার ইয়ার জন্য একটু জুব্বাটা দিতেন আমি খুব খুশি হতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করতে করতে পারলেন, ডিসলাইক করতে পারলেন না, তাকে দিয়ে দিলেন। যখন নবীজি তার জুব্বা দিলেন, তখন তার একটু সাহস হলো, তিনি ভাবলেন যে নবীজির কাছে যদি চাই তাহলে আমার বোধহয় অব্দটাও লাগবে। তখন বলছে, আল্লাহ রাসূল, আপনি যদি আমার বাবার জানাজাটা পড়াতেন। তখন যে প্রস্তাব যখন করলেন, নবীজি জানাজা পড়ার জন্য রাজি হচ্ছেন, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে বসাতে চাচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল, আপনি এই কাজটা করবেন না, সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। কিন্তু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠলেন, একটু দুই এক কদম হাঁটার পর জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? বলে যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় ওমর কি বলেছে। এটা কিন্তু ওমরের শানে আয়াত কারিমা আছে। বলে যে ওমর তো রাজি হয় নাই। বলে যে ওমর যেটা রাজি হন নাই, আল্লাহ সেটার পক্ষে আছেন। তার মানে ওমর চাচ্ছেন না যে আপনি মুনাফিকের জানাজা পড়ান, আল্লাহ তার পক্ষেই, তার মানে আপনি জানাজা না পড়ানো একটু উত্তম। এবং সেখানেই কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছে যে ইস্তাগফির লাহুম